তো আমরা ভগবদ গীতার বিষয় ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। আজকে হচ্ছে 17 নম্বর শ্লোক। আর 17 নম্বর শ্লোকে আলোচনা করা হয়েছেন যে আত্মা সর্বপরিব্যাপ্ত, তিনি কখনো অব্যাপ্ত না, পরিব্যাপ্ত। আর আত্মা যদি সর্বত্র পরিব্যাপ্ত না হয় তাহলে জীব কিভাবে চলাচল করতে পারে না, সেই বিষয় এখানে আলোচনা করা হয়েছে। তো চলুন আমরা 17 নম্বর শ্লোকটি আগে শ্রবণ করি, এর পরিপ্রেক্ষিতে আমরা এর বিশ্লেষণ করব এবং আলোচনা করব। তো আমাদের আলোচনার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় থাকে, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। অবিনাশিত তদে বিদ্যে যেন সর্বইদম ততম বিনাশ অব্যবসাস্য ন কচ্ছিৎ কর্তসি অয়ম। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছেন, যা সমগ্র দেহে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। এখানে কত সুন্দর কথা বলা হয়েছেন যে আমাদের মনে রাখতে হবে আত্মা সর্বব্যাপ্ত। সাধারণ দৃষ্টান্ত এখানে, যখন একটি গাছেরও চেতনা আছে, এর আগে আমরা আলোচনা করেছিলাম আমাদের চেতনা হচ্ছে 5 প্রকার। আর এই 5 প্রকার চেতনার মধ্যে হচ্ছে বিকশিত চেতনা, অর্থাৎ মানুষের চেতনা হচ্ছে বিকশিত চেতনা। এই বিকশিত চেতনাটা মানুষকে কি করে না সজাগ বা মানুষকে জ্ঞান প্রদান করে, যেটা আমরা জানার প্রয়াস অনেক বেশি। কিন্তু মুকুলিত চেতনা কি, সেটা স্থির, কিন্তু সে কখনো কি করতে পারে না, নড়তে পারে না, চড়তে পারে না। যেমন বৃক্ষ, তাদের চেতনা আছে। যদি তাদের ভিতর চেতনা না থাকতো তাহলে তারা জীবিত হতো কি করে বা জীবিত থাকতো কি করে, এটা আমাদের মনে রাখতে হবে। তো আজকে ভগবান অর্জুনকে বললেন, এই আত্মা অবিনাশী, যা সমগ্র দেহে বিরাজমান। আমরা তো সেটাই দেখতে পারি, ঠিক কিনা? যদি আত্মা সর্বত্র বিরাজমান না হতেন, হয়তো আমার এই জগতে অনেক ব্যক্তি আছে যে তারা আত্মাকে মানে না, নিরাকার, আত্মার কোনো অস্তিত্ব নাই। আছে নির্বিশেষবাদীরা, আছে এরকম। কিন্তু সে আত্মাটা কি নিরাকার যদি হতো তাহলে সে সর্বব্যাপ্ত কি করে হতে পারে, ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের শিক্ষণের বিষয়। তো আমাদের মনে রাখতে হবে আত্মা কখনো নিরাকার হতে পারে না। আমরা সাধারণ দৃষ্টান্তে দেখতে পারি না, আমি যেখান থেকে জন্মগ্রহণ করেছি, এখন আমি যদি বলি আমার বাবা মা নিরাকার, সম্ভব? কি মনে হয় আপনাদের? সম্ভব না। যদি আমার বাবা মা না থাকতো তাহলে আমি এই পৃথিবীতে আসতাম কি করে, বা আমি জন্মগ্রহণ করতাম কি করে? আমরা জন্মগ্রহণ করতাম কিভাবে? বাবা মা কখনো নিরাকার হতে পারে না। এটুকু বিশ্লেষণ করলে আমরা দেখতে পারি অবশ্যই ভগবান নিরাকার, ভগবান আকার, অর্থাৎ সবিশেষ। ভগবান কখনো নির্বিশেষ হতে পারে না। এখানে আত্মার কতটুক সেটা এটা এখানে দেওয়া আছে। আত্মার আয়তন কতটুক সেটা এখানে দেওয়া আছে। বিষ্ণু পুরাণ থেকে শ্লোকটা দেওয়া হয়েছে, সরি শ্বেতসার উপনিষদ থেকে শ্লোকটা দেওয়া হয়েছে।
শ্বেতসার শ্লোকের 5:9 তা প্রতিপন্ন করা হয়েছে। কি বলছেন? বালক গ্রাহে অগ্র ভাগস্য শত কল্পিত ভাগ জীবম স্ববিজ্ঞায় চান আত্মকল্পতে। এখানে আগেও বলা হয়েছেন যে এই জগতের মানুষ ডাক্তারিকে বিশ্বাস করে, সায়েন্সকে বিশ্বাস করে। এখানে বলা হয়েছে যে যদি সায়েন্স তারা আত্মাকে মানে না, তারা মানে কি প্রকৃতির একটা কণা, অর্থাৎ এবং তারা পরমাণুতে বিশ্বাস করে। পরমাণুটা কি না, পরমাণুটা হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। তারা বিশ্বাস করে যে প্রকৃতির উপর এই দেহের রক্ত কণার মধ্যে কি হয়, আত্মা বিরাজমান। বলছে এখানে আত্মাকে বিশ্বাস করতে গেলে অনুভব করা যায় পরমাণু সদৃশ 5 প্রকার বায়ুর মাধ্যমে উপলব্ধি করা যায়। সে 5 প্রকার বায়ু কি? প্রাণ, অপান, সমান, ধ্যান এবং উদান। এই 5 প্রকার বায়ুর মাধ্যমে আত্মাকে তারা বিশ্বাস করে, অর্থাৎ পরমাণুকে বিশ্বাস করে। কিন্তু তারা এর ঊর্ধ্বে যেতে পারে না। ভগবান নিজে বলছেন আত্মাকে দর্শন করা তো কখনোই সম্ভব না, কারণ আত্মা এমন এক সূক্ষ্ম বস্তু যে একটা চুলের 10,000 অগ্রভাগের 1 ভাগ। একটা চুলকে 10,000 অগ্রভাগের 1 ভাগ করলে কতটুকু হতে পারে? সেটা দর্শন করার জন্য তো আমাদের কি অণুবীক্ষণ যন্ত্র প্রয়োজন, তাই কিনা? তাকে দর্শন করার জন্য আমাদের কত দরকার। তো আত্মাকে দর্শন করতে গেলে ভগবান বলছেন আমার ভক্তি করলে আমাকে জানা যায়, অণুবীক্ষণ যন্ত্র প্রয়োজন হয় না। কেন? ভগবান তার সামনাসামনি অটোমেটিক প্রকটিত হয়। ভক্তিতে প্রসন্ন হয় ভগবান অটোমেটিক তার কাছে ধরা যান। আমরা দেখতে পারি, ভাগবতম অনেক দৃষ্টান্ত আছে। এই জগতের মানুষ জড়দেহকে নিয়ে বিশ্লেষণ করার অনেক করে, কিন্তু প্রকৃত সন্ধান তারা পায় না। কারণ প্রকৃত সন্ধান পেতে গেলে তাকে আধ্যাত্মিক জ্ঞান আয়ত্ত করা প্রয়োজন। এরকম উদাহরণ আছে, এক বিজ্ঞানী আর এক বিজ্ঞানী, 2 বন্ধু। এক বিজ্ঞানী হচ্ছে নাস্তিক, আর এক বিজ্ঞানী হচ্ছে আস্তিক। ঠিক আছে? তো বিজ্ঞানী যে আস্তিক সে মানে ভগবান আছেন, ভগবান না থাকলে বিশ্ব চলে না। আর যে নাস্তিক সে বলে না, ভগবান নেই, ভগবান এই প্রকৃতি এইটা হচ্ছে ভাসমান, অটোমেটিক সৃষ্টি হয়েছে। তো সেই বন্ধুকে বোঝানোর জন্য আস্তিক বন্ধুটা তাকে নিমন্ত্রণ দিয়েছেন তার গৃহে। তো তার গৃহে এমন একটা বস্তু সৃষ্টি করে রেখেছেন, অসুন্দর দৃশ্য। তো যে সেই আশা মাত্র যেন দর্শন করে সেই পজিশনে সেটাকে তৈরি করা হয়েছে একদম সুন্দর ভাবে। সেই বন্ধু এসেছেন, এসে ঢোকা মাত্রই সেটাকে দর্শন করছে। দর্শন করে তার বন্ধুকে বলছেন, বন্ধু এত সুন্দর বস্তু কে বানালো? যে আস্তিক সে বলছে এটা কি কে বানাবে, এটা অটোমেটিক ভাসমান তৈরি হয়েছে, এটা বানাবে কি? ও বলছে না না না, এটা তো কেউ বানাইছে, না বানাইলে এটা কি করে হয়? এটা কেউ তৈরি করছে, না তৈরি করলে এখানে আসে কি করে, কি করে সম্ভব? তার আস্তিক বন্ধু বলছে না না, কেউ বানায় না, এখানে অটোমেটিক মানে ভাসমান তৈরি হয়েছে। ও বলছে না না, বানাইছে, কেউ বানাইছে, একজন কেউ বানাইছে। তখন ওই আস্তিক বন্ধু বলছেন, তুমি সাধারণ বস্তুটাকে যদি মনে করো যেটা কেউ বানাইছে, এর পিছনে কেউ আছে, তাহলে তুমি কি করে বলো
এই পুরো ব্রহ্মাণ্ড যে এর পিছনে কেউ নেই, কি করে আপনা আপনি সৃষ্টি হতে পারে? তখন সেই নাস্তিক বন্ধুটা বলছেন, হ্যাঁ বন্ধু, তোমার কথায় যুক্তি আছে। তো আমাদের এই জগতে অনেক এরকম আছে, তাদেরকে বোঝাতে গেলে তাকে সরাসরি প্র্যাকটিক্যালে দেখাতে হবে। আমাদের শিক্ষা আছে দুই রকম, কেউ দেখে শেখে আর কেউ বোঝে শেখে। কিছু কিছু মানুষ আছে তারা বুঝে শিখতে চায়, মানে তারা দেখতে চায়। ঠিক এরকমই আমাদেরও দশা ঠিক এরকম, আমরা বুঝে শিখতে চাই। যারা ডাক্তারি পড়ে তাদের অনেক উপলব্ধি হয়, কারণ আমাদের এই মানব দেহের এত সূক্ষ্মাতি সূক্ষ্ম তার আছে যেটা আমরা বিবেচনাও করতে পারি বা কল্পনাও করতে পারি না। কারণ তারা ডাক্তারি পড়া মানে কি, তাদের দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কোথায় কোন তার আছে তাকে সব বিশ্লেষণ জানতে হবে, জানলে না সেই দেহটাকে সে সুস্থ করতে পারে। তারা বিশ্বাস করতে পারে যে না, ভগবান বা আল্লাহ আছে এই দেহের মধ্যে। এটা হচ্ছে আজকের শিক্ষা।